وهو الذي خلق الليل والنهار والشمس والقمر। আল্লাহ পাক বলেন আমি রাত সৃষ্টি করেছি, রাত বানিয়েছি অন্ধকার, যাতে করে তোমরা নিদ্রায় নিদ্রিত, তোমরা যাতে আরাম আরাইশের ব্যবস্থা আরাম করতে পারো, এর জন্য এই ব্যবস্থা করে দিয়েছি। আবার যেন দেখা যায় মাস দিন গণনা করার জন্য আমি আবার যেন আকাশের নিচে যেন চন্দ্র সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। আবার দিন সূর্য উদয় হবে, এই সূর্য যখন উদয় করলাম আমি, তখন শুধু দিন হয়ে গেল না, বরং সূর্য সৃষ্টি করে সূর্যের আলো দিয়ে যাতে তোমাদের সব কিছু কাজ কাম করা হয়, ইত্যাদি ইত্যাদি সব যাতে করা হয় তার ব্যবস্থা করে দিয়েছি। ফলে আমার শুকরিয়া আদায় করবে না? আল্লাহ পাক বলছেন আমার শুকরিয়া আদায় করবে না, আমার নিয়ামতগুলি স্মরণ করবে না? ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। মা বোনেরা এইদিকে অনেক আছেন, ওনাদের দান আসছে না? আসে তো, এখনো আসে নাই। হায় হায়, কোন যে ওয়াজ করব, তাহলে মেয়েদের জন্য একটু উল্টা ওয়াজ করব। বলে নবী কি উল্টা ওয়াজ করেছেন? একেবারে উল্টা ওয়াজ। উল্টা ভাষা বুঝেন না? বুঝেন না? উল্টা বুঝেন? কি উল্টা বলেন? উল্টা কি আপনাদেরকে বুঝায়, ওইটা হলো রাস্তা। এই রাস্তাটা দিয়ে একটা 12 চাক্কা অথবা 18 চাক্কা একটা 22 চাক্কার একটা গাড়ি যাচ্ছে, গাড়িটাকে ধরে উল্টায় দেন, চাকাগুলি ওপর দিকে হয়ে গেল, বডিটা নিচু দিকে হয়ে গেল, গাড়িটা উল্টা হয়ে গেল। গোটা পৃথিবীর সমস্ত যেন দেখা যায় ড্রাইভার গুলিকে ডেকে বলুন তোমাদের যা এক্সপেরিয়েন্স আছে, যা যোগ্যতা আছে, সব যোগ্যতা অভিজ্ঞতা লাগিয়ে দিয়ে তোমরা সমস্ত ড্রাইভার মিলে যেন উল্টা গাড়িটা একটু চালায়া দেখাও। পারবে চালাতে? পারবে? গাড়ি চলবে? গাড়ি চলবে না তো। যদি এই দুনিয়ায় কোরআনের উল্টা চলো, ও আমার মায়েরা বোনেরা, আমার ভাই ও বাবাজিরা, যদি হাদিসের উল্টা চলি, আল্লাহর উল্টা চলি, আল্লাহর সংবিধানের উল্টা চলি, নবীর তরিকার উল্টা চলি, তাহলে শোনো কি হবে। আফামাইয়ামসি মুকিম্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, বুখারী শরীফে হাদিস বয়ান করতে, বিশ্বাস করুন, জিজ্ঞাসা করছেন হে রাসূল, কিয়ামতের মাঠে এমনি করে দেখা যায় মানুষগুলিকে আল্লাহ পাক কেমনে উল্টায়া দিবেন, বেআমলকারী নর নারীগুলিকে কেমনে উল্টায়া দিবেন? তার মানে মাথাটাকে নিচু দিকে করে দেওয়া হবে, মুখের উপরে ঠোঁটের উপরে ভর দিয়ে যেন দাঁড়ায় থাকবে না, এমনি করে দাঁড়ায় থাকবে। এই অবস্থায় যেন দেখা যায় আল্লাহ পাক যেন তারাকে যেন হাঁটাবে, চালাবে, বলে চল, হাঁটতে থাকবে, এখন চলতে থাকবে। এই অবস্থায় মা আয়েশা যেন বলেন ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন তারা দুই পায়ের উপরে ভর দিয়ে চলাফেরা করলো, এরা কেমনে যেন মুখের উপরে ভর দিয়ে চলাফেরা করবে? সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পরিবেশন করলেন আর উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে শুনালেন, অবশ্যই যারা আল্লাহর রাসূলের নাফরমানি করেছে, অবশ্যই আল্লাহ পাক তারাকে মুখের উপরে ভর দিয়ে যেন হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। উল্টা ওয়াজ একটু যেন আল্লাহ রাসূল করলেন না? আমি তো করার আমার অধিকারই নেই। এখন মেয়েরা, আমার মায়েরা বোনেরা, আপনাদের দান এসছে, না আসা নয়, এর পূর্বে করেছেন, না করা নয়, কিন্তু আপনারা অনুগ্রহ করে, কৃপা করে, প্রাণ ভরে নবীরে মহব্বত করে মা আয়েশা, হাফসা ইত্যাদি তাদের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আপনারা আপনাদের দানগুলি একটু মনিটর করুন, আমার ওয়াজগুলি শুনতে থাকুন। আমি ওয়াজ করছি আর আমার মায়েরা শুনতে, আপনারা শুনুন ওয়াজ আর দানগুলো দিয়ে পাঠান। বেশি বেশি বলবো না কিছু। এখন কথা কি বলছিলাম? কথা আপনাদের যেন সাথে বলতেছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইলমের কথা বলতেছিলেন, ইলমের কথা। ইলমের হাদিসটা বয়ান করতে করতে যে বুখারী ও মুসলিম আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী। আমি যদি একটু অন্যদিকে হয়ে যাই, আপনারা আমাকে একটু মনে করিয়ে দেবেন, রাত্রি অনেক বেশি হচ্ছে তো। তো যাক, এখন হযরত আনাস বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, আমরা সাহাবীরা নবীজির মুখ থেকে সে কথাগুলি শুনতেছি। নবীজি বললেন, শোনো ও আমার সাহাবা کرامেরা,
আমার মায়েরা শুনুন, বোনেরা শুনুন, আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার পোতারা, আমার নাতিরা, আমার নাতনিরা, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যেন মুখের কথা সাহাবা একরামেরা শুনছেন। এখন সেই হাদিস সুন্দর সুন্দর নবীজি বললেন, শোনো শোনো, যখন আল্লাহ সুবহানাহু তাআলা এই জমিন থেকে ইলমকে উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন, তখন কি হবে? অশিক্ষিত আর অশিক্ষিতা, বর্বরতা আর দেখা যায়, এমনি করে দেখা যায় মূর্খতা যেন বেড়ে যাবে। নবী বলছেন বেড়ে যাবে। আর কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনি করে দেখা যায় কসরাত থেকে কসরাত, বেশি থেকে বেশি অসংখ্য যেন জিনাকার, জিনা করনে ওয়ালা, জিনা করনে ওয়ালি যেন অসংখ্য হয়ে যাবে, সেটাও যেন বেড়ে যাবে। নবীজি বললেন আবার দেখা যায় এমনি করে যেন শরাব যারা পান করে, এই সারাবিদের সংখ্যা যেন বেড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, এমন সময় দেখা যায় যেন মেয়েদের সংখ্যা যেন বেশি হয়ে যাবে আর পুরুষদের সংখ্যা যেন কমে যাবে। এমন সময় নবীজি আবার যেন বললেন, হাত্তা কি এরকম হয়ে যাবে, এমনি করে যেন 50টি যেন মহিলার একজন যেন পুরুষ, তারা যেন এমনি করে খবরা খবরে রাখারাখি করবে। এটা জেনে নাও যে এটা যেন কিয়ামতের নিদর্শন বলি, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এখন ইলম উঠিয়ে নেওয়া হবে, তার মানে এই নয় যে কোরআন এবং হাদিসকে আল্লাহ পাক উঠায়া নেবেন। দেখা যায় সেই সমস্ত আলেমে দ্বীন, আজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোথায়, আজকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোথায়, আজকে ইমাম মুসলিম কোথায়, আল্লামা ইমাম তাইমিয়া কোথায়, নাসিরউদ্দিন আলবানী আজকে কোথায়, আজকে এমনি করে দেখা যায় ওবায়দুল্লাহ আল মুবারাকপুরী কোথায়, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত ওলামাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে জমিন থেকে, যারা দ্বীনের খাদিম ছিলেন, ইসলামের খাদিম ছিলেন, যারা এমনি করে ইলমগুলিকে শুধু সংগ্রহ করেন নাই, বরং মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সেই ওলামারা আর আছে? আমার সোনা টুররা কথা বলছিলাম, যার জন্য দেখা যায় আজকে অন্যায় আর অন্যায়, আজ নেতৃত্ব দিকে অন্যায়, সবকিছু অন্যায়ে পরিপূর্ণ হয়ে গেছে। যাক, কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্ব মানবের জন্য, শিক্ষার জন্য, ভালো আখলাক বানাবার জন্য, সুন্দর বানাবার জন্য এমনি করে যেন একটা সুন্দর কিতাব দান করলেন। কিতাবের নাম কি বলো? কোরআন। একটু সবাই জোরে বলুন, কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট কিতাব, সবচেয়ে বেস্ট এবং বেটার হচ্ছে কিতাব, সে কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআন, আরে এই কোরআন যে আল্লাহ পাক নাজিল করলেন, আপনারা বলুন এই কোরআন প্রথমে যদি খোলা যায় শব্দ কি পাবেন? তাই বলুন, বলুন শব্দ কি পাবেন? হ্যাঁ, আমার সাথে সবাই মিলে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। অসুবিধা হচ্ছে নাকি শিখতে? বিসমিল্লাহির রহমানির রহিম ওইভাবে পড়লো হয় না, ওইভাবে পড়লো হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়ে গেল। এরপরে একটা সূরা আছে, তারপরে আবার একটা সূরা, তারপরে আর একটা সূরা, তারপরে আর একটা সূরা, এইভাবে সূরা পরস্পর করতে গিয়ে দেখা যায় যেন 100 কটা সূরা আছে। হ্যাঁ, 100। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। এইভাবে আপনারা জবাব দিবেন, আমার এই ওয়াজ করতে খুব ভালো লাগবে। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন। আল্লাহ পাক আমাকে এক ধরনের তাফসীর করাচ্ছেন, বিশ্লেষণ করাচ্ছেন, কারণ আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে মানুষকে বুঝাও হিকমতের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াজ করছি, নসিহত করছি নিজের ভালোর জন্য, আমার কল্যাণ যাতে হয়ে যায়, আর যারা মেনে নেবেন তাদেরও আল্লাহ পাক কল্যাণ যাতে করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম, এখন এই বিসমিল্লাহির রহমানির রহিম খুলে পেয়ে গেলেন। তারপরে যে সূরাটা আছে তার তাফসীর আজকে করতে পারবো না। বিসমিল্লাহর তাফসীর করতে করতে তো সারা রাত কেটে যাবে, কথা বুঝুন কিনা, ফজর ওয়াক্ত হয়ে যাবে।
যদি আমি আলোচনা করতে যাই একেবারে ফজর ওয়াক্ত হয়ে যাবে, আমার পরবর্তী বক্তার সময় পাবে না, কথা বুঝেন কি দিয়ে, যেহেতু তার হক নষ্ট করা যাবে না। এখন কথাটা বলতেছিলাম কি, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে এই বিসমিল্লাহির রহমানির রহিম বা দিয়ে শুরু হয়ে গেল, কোরআন শুরু হলো বা দিয়ে, শেষ হলো শিন দিয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখন বা আর শিনকে যদি যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে বাস। আর আল্লাহ পাক বলছেন এই কোরআন বিশ্ব মানবের জন্য আমি যথেষ্ট করে দিলাম। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন সব শিখো, শিখতে নিষেধ নয়, কিন্তু তোমরা শিক্ষিত হলেও আনকমপ্লিট শিক্ষিত, পূর্ণ যদি শিক্ষিত হতে চাও তাহলে পরে তোমাকে কোরআন শিখতেই হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন হাদিসগুলি শিখতেই হবে, আমলকারী হতেই হবে। এর জন্য তোমার মাদ্রাসাতে যাওয়া লাগবে। আমার বন্ধুরা, কথাটা বলতেছিলাম, এখন কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য যথেষ্ট, আল্লাহ পাক করে দিলেন। কেমনে যথেষ্ট হলো, একটা ঘটনার মাধ্যমে শোনায়। এক রাজা তার প্রজাদেরকে বলল, শোনো, আসলো, আসার পর সেই প্রজাদের মধ্যে যিনি সেনাপতি ছিলেন, কমান্ডার, তাকে বললেন এক কাজ করো, মোটা মোটা অক্ষরে যেন কথাগুলি লেখো, আমি যা বলছি, আমি যে কথাগুলি বলছি এগুলি মোটা মোটা অক্ষরে একটা কাগজে পোস্টারে যেন লিখে দাও। এখন ওরা লেখার কাজ শুরু করলো। সৌদে দেখলাম আল হারাম, বাইতুল হারাম, কাবা শরীফের মধ্যে আল্লাহু আকবার, এমন কোন পিলার নেই যে জায়গায় তপ করা হচ্ছে, চারিদিকে ঘুরে দেখবেন এমন কোন পিলার নেই যেখানে দেখা যায় আল্লাহু আকবার, আল্লাহ এই শব্দগুলো লেখা নাই, সব লেখা আছে চারিদিকে, কথা বুঝেন কিনা, আল্লাহ আল্লাহ, আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু না, সব আল্লাহ। এখন দেখা যায় ওখানে দেখা যায় আগে ছিল মূর্তি হেন তেন নানা কিছু, এখন সব যেন আল্লাহ আর আল্লাহ। আচ্ছা বলুন, এখন আল্লাহ ছাড়া যদি কিছুই না থাকে আমরা কি থাকবো? বলেন, কথা বলেন, আমরা কি থাকবো? আচ্ছা এই মানুষ, আপনারা বুঝতে চাইছেন না, এই যে যত মানুষ আছে, এই মানুষগুলি জিন এমনি করে যত মানুষ আছে, সমস্ত মানুষ যখন আসমান থাকবে না, জমিন থাকবে না, তখন থাকবে কোথায়? কথা কথা বলে, এটা কোনো কথা হলো? আকাশ থাকবে না, জমিন থাকবে না, তারপর মানুষ কোথায় থাকবে? জি হ্যাঁ, কোরআন আল্লাহ পাক বলেন জমিনটাকে আকাশের মধ্যে, আকাশটাকে জমিনের মধ্যে যখন এমনি করে যেন তাবদীল করে দেওয়া হবে, তারপরে দেখা যায় শুধু ধোঁয়া আর ধোঁয়া হয়ে যাবে, সম্পূর্ণ ফাঁকা। সেই সময় মানুষগুলি কোথায় দাঁড়িয়ে থাকবে? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। মা আয়েশা বলছেন, হে রাসূল, সে সময় মানুষগুলি কোথায় দাঁড়ায়া থাকবে? নবীজি বললেন, সে সময় মানুষগুলি পুলসিরাতের উপরে দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই হাদিস বয়ান করছি, শিখুন, এইগুলোই মাদ্রাসাতে শিখাতে হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যায় ওই রাজা এখন মোটা মোটা অক্ষর লিখতে বললো, সেখানে মোটা মোটা অক্ষরে কি কি লেখা আছে আমি সব কথা বলে শেষ করতে পারবো না। এখন দেখা যায় মোটা মোটা অক্ষরে লিখলো, কি লিখলো বলে, আমার দেশে একটা শিক্ষিত মানুষের প্রয়োজন আছে, সেই মানুষটা শিক্ষিত বটে কিনা, শিক্ষিত সে বটে না নয়, এর জন্য পরীক্ষার প্রয়োজন আছে, তো পরীক্ষার হলটা আসতে হবে। এখন দেখা যায় বিভিন্ন মডেলের শিক্ষিত মানুষেরা, তারা এখন রাজার এই যেন ভাষা আর পোস্টারে লেখা দেখে বলল যে, দেখি তো নিচে কি লেখা আছে, বলে এই পরীক্ষায় পাশ করলে চাকরি পাওয়া যাবে। এখন চাকরি পাওয়ার আশায় পরীক্ষার হলটে গিয়েছে। পরীক্ষার হলটে ঘন্টার পর ঘন্টা বসে থেকে 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 ক্লান্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত পরীক্ষাটা তারা বলল, ও রাজার প্রজা, তোমরা যে এখানে ডেকেছো, আমরা যে পরীক্ষার হলটে এসেছি, তো কোশ্চেন কোথায়? কোশ্চেন আসে না কেন? রাজার প্রজাদের মধ্যে যিনি কমান্ডার সেনাপতি ছিলেন, তিনি বললেন, তোমরা কোন শিক্ষায় শিক্ষিত? তোমরা বাংলায় না, ইতিহাস না, এমনি করে দেখায় ইংলিশ, কোথায় কি পড়েছো জানি না। তোমরা কি এমন শিক্ষিত মানুষ, তোমরা নিজেদের কোশ্চেন কি চিনতে পারো না? ওই যে টেবিলটা রয়েছে, এই টেবিলের উপরে মাটির যেন 3টি পুতুল রাখা আছে,
এই তিনটি পুতুলের ভেদাভেদের কথা যারা বলে দিতে পারবে তারাই পরীক্ষায় যেন পাস করবে। আর এই তিনটা মাটির পুতুল তোমাদের জন্য হলো প্রশ্ন, তোমাদের জন্য হলো এটা কোশ্চেন। ওরা বলল সর্বনাশ, সব পড়া পড়েছি, আমি তো কোরআন পড়ি নাই। সব পড়া পড়েছি, আমি তো হাদিস পড়ি নাই, আমি তো মাদ্রাসায় যাই নাই, এই পরীক্ষায় পাস করব কেমন করে? যা গিয়েছিল শিক্ষিত মানুষ তা এক এক করে পরীক্ষার হল থেকে সব বাইর হয়ে চলে গেল। কথা বুঝেন কি? শেষের বেলায় এক দাড়িওয়ালা, মাথায় টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা পুরো মানুষ ও গেছে। কথা বুঝেন কি? মাথায় যেন টুপি পাগড়ি টাগড়ি বাঁধা। কে যেন আমাদের ভারতে সেদিন পাগড়িওয়ালা এলো না একটা দিল্লিতে? হ্যাঁ, ওটা আপনারা বলেন। কথা বুঝেন? হ্যাঁ, আফগানিস্তান তালেবান। তালেবান যোগী আদিত্যনাথ কমার্শিয়াল কুকুরটা, এগুলি কিন্তু এমনি তারা বলবে না। কে জানি আমাদের উপরে আবার কেস টেস হয়ে গিয়ে জেল খাটতে হয় ঠিকই, কিন্তু আমি বলি জেল খাটা ভালো না খারাপ? কথা বলে, জেল খাটা ভালো না খারাপ? দুনিয়ার জন্য জেল খাটা ভালো নয়, আল্লাহর জন্য জেল খাটা খুব ভালো। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটে নাই, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটে নাই, মাওলানা এমনি করে দেখা যায়, এমনি করে আশফাকুল্লাহ জেল খাটেন নাই, এমনি করে দেখা যায় হাত এমনি করে জেল খাটেন নাই। আমি সেই ইতিহাস নেই বা আলোচনা করলাম আজকে। তো আল্লাহর জন্য জেল খাটা খুব ভালো। কথা বুঝেন কিনা? জেল খাটার ব্যাপারে অন্যদিন ওয়াজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কখনো যদি নিয়ে আসেন। এখন দেখা যায় যে কি বলছিলাম, যে ওই কথাগুলো বলতে গিয়ে জেলে গেলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, কারণ আল্লাহর কথা বলছি, তো আল্লাহর কথা বলছি, নবীর কথা বলছি। তো যোগী আদিত্যনাথ এরকম যেন কপাল পুরা হতভাগা, যে বলল মাদ্রাসাগুলি হচ্ছে এমনি করে সন্ত্রাসের শিক্ষার জায়গা, এখানে প্রশিক্ষণ দেওয়া হয় ওইগুলো, এগুলো হচ্ছে তালেবানদের যেন মাদ্রাসা। যখন সে পাগড়িওয়ালা আসলো, যে মাদ্রাসা বন্ধ রেখেছিল সব খুলে দিল। যেন বলল আলহামদুলিল্লাহ। আর এই সেই হিকমতের সঙ্গে একটা দাওয়াত উনি দিয়ে দিলেন। দাওয়াতটা কি ছিল? কোন মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। যেন বলল আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন পর পুরো মহিলারাকে দেখলে চোখের দৃষ্টি নিচু করে নাও। কথা বুঝেন কি? ফতোয়া যা আছে তাই থাক, যে একবার দেখতে পাওয়া যায়। কথা বুঝেন কি? ও ফতোয়া থাক না, ফতোয়া দেওয়া সহজ, মশলা প্রয়োগ করা সহজ। কোনটা যে ওয়াজ করবো? এক শিকারী দেখা যায় একটা জাল টেকেছে, রাতের বেলায় জাল, যদি কোনো পাখিটাকে ধরা পড়ে ধরবো, সকালবেলায় জবা করবো আর জম্মের খাওয়া খাবো। কথা বুঝলেন কি? এখন জাল টেকে দিয়েছে, দুটা পাখি ধরা পড়ে গেছে, ধরা পড়েছে সকালবেলায়। এখন সেই শিকারী সেই যেন পাখি দুটোকে বাইর করবে জাল থেকে, তার আগেই একটা পাখি কান্না করছে, করুণ সুরে আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, আমি যদি ধরা। ও, এটা আফজালের পক্ষ থেকে উপহার, ঠিক আছে, ও সব বাড়ি দেয়। কথা বুঝে, খালি দোয়া নেওয়ার জন্য যদি দোয়া দেয় মুসাফির মানুষ। কথা বুঝেন কিনা? এখন দেখা যায় সেই যেন পাখি ক্রন্দন করতে করতে সে যেন বলছে, হায়াত মওতের মালিক তুমি, আয় আল্লাহ সকালবেলায় আমারে যেন এই শিকারী যেন জবা করবে, আমার মৃত্যু হয়ে যাবে। এই বলে সে চিৎকার করে কাঁদতেছে। আবার দেখা যায় আর একটা পাখি যেন ধরা পড়েছে, ও যেন বলে, এই রাতের বেলায় চুপচাপ থাক, যদি বাইর হওয়ার সুযোগ থাকতে বাইর হয়ে চলে যাব, পালাইয়া যাব, কিন্তু এত চিৎকার করিস না, চিৎকার করিস কেন? তো ঘুঘু পাখিটা বলছে, শোন, কান্নার কারণ আর চিৎকার করার কারণ হচ্ছে এটা, আমার গোশত যেন বৈধ, আমার গোশত হালাল, শিকারী জাল থেকে বাইর করবে, আমারে জবাই করে আমার গোশতটা যেন খেয়ে নেবে, তার জন্য আল্লাহ যেন আমার গোশত হালাল করে দিয়েছে, বৈধ করে দিয়েছে, এই জন্য কাঁদতেছি। কিন্তু তুই কেন চিৎকার করছিস বলতো? এই কাক, তুই কেন চিৎকার করছিস? কাকটা বলছে, আমি কেন চিৎকার করছি জানিস? সকালবেলায় তোরে যেমন ধরে বাইর করবে জাল থেকে, যে জবা করবে, আমাকেও ধরে বাইর করবে কোন মৌলবীর কাছ থেকে যে হালালের ফতোয়া এনে আমাকে জবাই করে তোর সাথে মিশিয়ে দিয়ে খেয়ে ফেলবে, যার জন্য আমিও চিৎকার করছি। ফতোয়া দেওয়া সহজ, কিন্তু আমল করা অত সহজ না। কথাটা বলতেছিলাম কি, যে আপনার মাদ্রাসা খোলা হলো, এমনি করে দেখা যায় মেয়েরাকে আমার সামনে আসতে পাবে না ইত্যাদি অনেক কিছু বললো। তার সাথে সাথে ওনাকে প্রশ্ন করা হলো, মাদ্রাসায় কেন যাবে? মাদ্রাসাতে তো সন্ত্রাসের ট্রেনিং দেওয়া হয়। উনি বললেন, মাদ্রাসায় যাব এই জন্য, মাদ্রাসাতে আমার ওস্তাদুল আসাতেজা আছেন,
আমার ওস্তাদগণ আছেন, স্টুডেন্ট আছেন, তলবা তালিবুল ইলম, যারা ইলম সঞ্চয় করার জন্য এসেছে, তাদের সাথে মোলাকাত হবে, দেখা সাক্ষাৎ হবে, আযান হবে, সালাত আদায় হবে। এর জন্য মাদ্রাসায় যাই, মসজিদে যাই। আমরা কোনো খারাপ ট্রেনিং দেওয়ার জন্য যাই না। মিডিয়াদের জবাব বন্ধ হয়েছিল, কথা বুঝেন কিনে, মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। এখন দেখা যায় আপনারা একটু সবুর করুন আর ধৈর্য ধরুন। এটা চলছে কত সাল? 25। সারা পৃথিবীর উন্নত মানের যারা গবেষককারী, এরা যেন দেখা যায় সেই সমস্ত যেন দেখা যায় সবকিছু মন্থন করে তারা বলেছে যে খুব তাড়াতাড়ি 2050 সালের মধ্যে দেখা যায় এমনি করে গোটা বিশ্বে দেখা যায় এমনি করে ইসলামের ঝান্ডা উত্তোলন হবে। আর দেখা যায় ভারতের মাটিতেও ইসলামী যেন দেখা যায় শাসন ব্যবস্থা চালু হবে। জরুল আলহামদুলিল্লাহ, আরো জরুল আলহামদুলিল্লাহ। সে চেষ্টা চলছে, এখন মাথাতে আসছে না নেতাদের মাথাতে। তার মানে এরা কুরসি মাজাবার চেষ্টায় আছে। আর মোমেন ইমানদারেরা কেমন করে আল্লাহর জমিনে দিন কায়েম হয় এর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক সাকসেসফুল করবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, আরো বলুন ইনশাআল্লাহ। আলোচনা করছিলাম কি মনে আছে? কি আলোচনা করছিলাম? হায় হায়, ওই পরীক্ষার হলে যারা ছিল সব বাইর হয়ে চলে গেল। মাদ্রায় দেখা যায় মাথায় যেন টুপি, পাগড়ি বাঁধা মানুষ, তারপরে লম্বা জামা, সেই বুড়ো মানুষটা যেন ওই পরীক্ষার হলটের কাছে গিয়েছে। রাজার প্রজার মধ্যে যে মেন প্রজা, তাকে বলল, ভাই পরীক্ষায় কে পাশ করেছে না করেছে কিছুই জানি না। ফলে দেখা যায় কেউ যদি পাশ করে থাকে রেজাল্ট কি হয়েছে তাও তো শুনি নাই। রাজার প্রজা বলল, ভাই কেউ পাস করতে পারে নাই, তুমি বুড়ো মানুষ কেন এসেছ? বুড়োদেরকে দেখলে হাসে না, কিন্তু মুখে দাড়ি থাকলে চাচা বলতে মেয়েরা ছাড়ে না। কথা ঠিক না ঠিক বলেন? আমি চাচার ওয়াজ অনেকবার করেছি, আমি আজকে করবো না। কথা বুঝেন কি? হ্যাঁ, দাড়ি রাখলে সম্মান বাড়ে না কমে? একটু জোরে কথা বলবেন দয়া করে। দাড়ি রাখলে সম্মান বাড়ে না কমে? দাড়ি পাকলে সম্মান বাড়ে না কমে? দাড়ির ফজিলত বয়ান করব না, কিয়ামতের মাঠে কি হবে, নূর হবে, ইত্যাদি হবে, হ্যান হবে, ত্যান হবে, আমি সেই কথা বলবো না। দাড়ি যারা রাখেননি আজকের তারিখ নিয়ত করলেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাড়ি, তাই আমি তার উম্মত, আমি আর দাড়ি কাটবো না। একটা আমল করে যান, আজকে একটা কাজ করে যান, যে দাড়ি রাখলে সম্মান কমে না বাড়ে দেখে নেবেন। দাড়ি রাখাতে সম্মান বাড়ে না কমে দেখে নেবেন। বলে কি করে দেখবো? বলে না, বলে দাড়ি রেখে শ্বশুর বাড়ি বেড়াতে যাবে, আপনার স্ত্রীর বোন কি বলে? স্ত্রীর বোনকে আপনারা কি বলেন? আমি তো কথা বলবো না, আমি বলবো না। ফাইখওয়ানুকুম ফিদ্দিন, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি নর আর নারী, মুসলিম আর মুসলিমা তারা তোমাদের দ্বীনি ভাই। কথা বুঝেন কিনে? আপনারা বলেন কি? শালি। এখন দেখা যায় আপনি দাড়ি রেখে যাবেন, ওই আর বলবে না দুলা ভাই কেমন আছো, ওটা বলবে না। দাড়ি রাখার পরে সে তার মাথায় কাপড় ছিল না, মাথায় কাপড়টা নিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দুলা ভাই কেমন আছেন? সম্মান বেড়ে আল্লাহ পাক বাড়ায়া দিলেন। যেমন সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন না, এমনি করে যাবেন, দেখা যায় আপনাকে দেখে হাসবে আর বলবে দুলা ভাই এসছে, কাছে বসে কতক্ষণে আনন্দ আর এনজয় করার সুযোগ হয়ে যায়। শয়তান সেখানে সেই যেন দেখা যায় প্রসেস করে দেবে, ব্যবস্থা করে দেবে। কথা বলতেছিলাম, দাড়ি রাখলেই আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবেন। তো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ তিনি গিয়েছেন, তারপরে বলেন কেউ পাস করতে পারে নাই। উনি বলেন আমি একটু দেখবো পরীক্ষায় পাস করতে পারি কিনা। ভিতরে গেল, যাওয়ার পরে ওই যে তিনটি পুতুল মাটির মূর্তি, বড় মূর্তি রেখে ধরতে গিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়া পড়লেন আর বড় মূর্তিটাকে উঠালেন, দেখলেন, রেখে দিলেন আর বললেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মূর্তির ভেদাভেদের কথা আমি বলে দেব। রাজা ছিল ঘরে, দেখছিল এই বুড়ো কি করে। শেষ পর্যন্ত রাজা নিচু নেমে আসলো, এসে বলল এই মূর্তির ভেদাভেদের কথা আপনি বলে দিতে পারবেন? বলে হ্যাঁ ইনশাআল্লাহ বলতে পারবো।
ইনশাআল্লাহ বললে কাজ কঠিন হয় না কাজকে আল্লাহ পাক সহজ করে দেয়? কোনটা? আর একটু জোরে বলুন। সহজ হয় না? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। কখনো আল্লাহ পাক যদি নিয়ে আসেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহর উপরে তাফসীর করব, আজকে না। এখন দেখা যায় তিনি বলেন ইনশাআল্লাহ বলে দেব। এখন দেখা যায় রাজা বলল, তোমার পূর্বে একটা শিক্ষিত মানুষ আমার দরবারে কাজ করত, কর্মচারী ছিল, কিন্তু সেই মূর্তিগুলি তৈরি করে দিয়ে গেছে আর মূর্তির ভেদাভেদ আমাকে বলে গেছে। তার কথার সাথে তোমার কথার যদি মেল হয় অবশ্যই আমি তোমাকে যে পদে রাখতে চেয়েছি সেই পদ তোমাকে আমি দান করব, সেইভাবে তুমি কর্মচারী হিসেবে থাকবা। বলো। তিনি বললেন, বড় মূর্তিটা উঠায়া দেখলাম তার দুই দিকে দুইটা কর্ণকান, তার মধ্যে যেন একটা ড্রেন দেখতে পেলাম, ফলে যেন ডান দিক থেকে বাম কান পর্যন্ত যে নালাটা আছে, ড্রেনটা আছে। এই মূর্তিটার কন্ডিশনটা শুধু এরকম না, বরং আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বাইরে করে দেয়। রাজা বলল, রাইট, ঠিক বলেছ, তার কথার সাথে তোমার কথা বের হয়েছে। বলো দ্বিতীয় মূর্তিটার অবস্থাটা কি? সে বলল, দ্বিতীয় মূর্তিতে দেখলাম তারও দুই দিকে দুইটি কর্ণ, সেই কর্ণের মধ্যে যে যেন ড্রেন আছে, সেই ড্রেনের সঙ্গে জয়েন্ট হয়ে মধ্যম মূর্তিটার দেখলাম যেন মুখের দিকে একটা ড্রেন বাইর হয়ে এসছে। তার মানে দেখা যায় এই মূর্তির অবস্থায় শুধু এরকম না, আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা মুখ দিয়ে এত বলে কিন্তু তারা আমল করে না। রাজা বললেন, ঠিক বলেছো, এটাও সত্য। বলো তৃতীয় নম্বর মূর্তিটার কি অবস্থা? সে বলল, তৃতীয় মূর্তিটারও দেখলাম মুখ দিয়ে যেন ড্রেন এসেছে, নালাটা বাইর হয়েছে, তার সঙ্গে জয়েন হয়ে আর একটা ট্রেন যেন দেখা যায় তার সিনার দিকে এসে গোল হয়ে গিয়েছে। তার মানে এই মূর্তির অবস্থা শুধু এরকম না, আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষ বসবাস করে, তারা চোখ দিয়ে যত ভালো জিনিসগুলি দেখে, কান দিয়ে যত ভালো কথা শোনে, মুখ দিয়ে যত ভালো কথা বলে, শুধু বলে না, শোনে না, দেখে না, বরং দেখার পর শোনার পর সেই ভালো জিনিসের প্রতি জীবনের জিন্দেগির যেন আমল তৈরি করে। রাজা বললেন, তুমি তো মূর্তির ভেদাভেদের কথা সঠিক বর্ণনা করে দিয়েছো, তার কথার সাথে মেল হয়ে গেছে। কাইফা আনতা, তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল তুমি কেমন আছো, কিন্তু আমি ভুল করেছি, তুমি আমারে ক্ষমা করো। মা ইসমুকা, তোমার নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাজা জিজ্ঞেস করতেন, তোমার নাম কি? তিনি বলছেন, আনা ইবনে বাতুতা, আনা ইবনে বাতুতা, আনা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাই। বলে, আনতা, এমনি করে ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাই, আপনি কি সেই ইবনে বাতুতা যে ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাই এমনি করে দ্বীনের জন্য, এমনি করে ইসলামের জন্য মেহনত মুশাক্কাত এই করতে করতে এই পর্যন্ত পৌঁছালছেন, আপনি এই পদে আপনাকে নিয়োগ করলাম। সে বলল, তোমার পদের লোভী নয়, আমি যেন আল্লাহর যেন দরবারে যেতে হবে, তার কাছে হিসাব দিতে হবে, তাই এখান থেকে চললাম। আবারও কোনো জায়গায় গিয়ে আমি আবার এইভাবে দ্বীনের শিক্ষা দেব, আল্লাহর যেন নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি এখন এইভাবে চলতেই থাকবো। একদিকে ইলম সংগ্রহ করব, একদিকে সেই ইলমগুলি মানুষের কাছে প্রয়োগ করে যাতে করে মানুষ সুন্দর হয় সেই কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বললাম। এরপরে এখন যদি শুরু করি সূরা ফাতিহা, আমি একটু একটু করে বলছি সূরা ফাতিহা, তো সেগুলি বলতে বলতে অনেক সময় হয়ে যাবে। আমি জানি না রাত্রি এখন কটা বাজে, 9:30, আর আমি 10:30 হয়ে গেল। হায় হায়, আপনার 11টা, আপনার বসেও আছে, কথা বুঝেন কিনা? যাক, আমি বলছিলাম, শোনো, একটা কথা বলবো। দেখেন, ভিতরের আমলের কথা বলতে নাই, কিন্তু কোন কোন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশাকে বলছেন, আয়েশা, দিনের বেলায় আমি যা করি আমার সাহাবা কেরামেরা দেখতে পায়। সাহাবীরা এখানে ওখানে বলা বলি করে, আয়েশা রে, রাতের বেলায় যে আমি গোপন আমল করি কিংবা যে কাজ করি ওটা তুমি ছাড়া কেউ দেখে না, ফলে ও কথাগুলো, রাত্রের কথাগুলো বলে দাও, মানুষকে বলে দাও, তারা শিখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে কেমনে যে আমারে নিয়ে চলে গেল, আমার স্ত্রী আর আমি মুলতাজাম মুলতাজাম, একেবারে কালো হিসাব দিয়ে ঢাকা ঘর, সেই সোনালী রঙের যে গেট, সেই চৌকাটে কেমনে যে আল্লাহ পাক দুইখানা হাত আমার রেখে দেওয়া করালেন, চোখ দিয়ে পানি আসলো। নবীজি বলেছেন, হাতে এমনি করে মুলতাজামের গেটে ধরে যারা কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ